له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهيد الجواز پڑھیں اللهم صل على جري پڑھیں وعلى آل سيدنا لکھو کجی سلام جنائی امر زندہ نبیر قدامে বিশ্বভুবন হইল সৃজন যে নবীজির কারণে আল্লাহুম্মা জুড়ে জুড়ে পড়েন وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله دويل شاما কোকিল ময়না যে নাম করে জপনা সব বেদারি ওলিরা ওই নাম করেছেন সাধনা লা ইলাহা ইল্লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দারুস-সুন্নাহ ইবতিদায়ী হাফিজিয়া মাদ্রাসা পূর্ব দেবপাড়া 10 নং দেবপাড়া ইউপি নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ান, মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত সমস্ত সৃষ্টির সেরা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। সমস্ত নবীগণের নবী, নবী সম্রাট, দোনো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। বর্তমান সময়ে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে ঈমানি নূরানি জান্নাতি বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ পাকের শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক হলেন আমাদের খালিক ও মালিক। আল্লাহ আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, আওলাদের মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক, সব কিছুর মালিক হলেন মহান রব্বুল আলামিন। ঠিক না বেঠিক? আল্লাহর হুকুমে দুনিয়া এসেছি, আল্লাহর মেহেরবানিতে দুনিয়ায় বিচরণ করিতেছি। আবার একদিন অবশ্যই আল্লাহর হুকুমেই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া টাকার জায়গা নয়। অবশ্যই একদিন না একদিন আমাদের মৃত্যুবরণ করতেই হবে। মরণ অবধারিত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না। কোরআন শরীফে আল্লাহ পাক অনেক জায়গায় আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। মরণের কথা, কবরের কথা, হাসরের কথা স্মরণ করাইয়া। ঠিক না বেঠিক? এমনকি আল্লাহ আল্লাহর হাবিবকেও বলেছেন, ও আমার হাবিব, আপনিও বলুন, ঘোষণা করুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনিও বলেন, অবশ্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি तमाम জাহানের পালনেওয়ালা। আর আমাদেরকে আল্লাহ অনেক জায়গায় ওয়াজ করেছেন। বলে গেলে চলবে না যে আল্লাহ আমাদের হায়াত দিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই আল্লাহ আমাদের মরণও সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? তাও আল্লাহ কোরআন শরীফে আমাদের কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবাই জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমি তোমাদের মরণও সৃষ্টি করেছি, হায়াত জীবনও সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আহসানু আমালা, কার সুন্দর নেক আমল হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এর জন্য আমাদের পূর্বপুরুষেরা এরা অনেকেই কান্নাকাটি করেছেন আল্লাহর দরবারে, কেউ মরণের কথা, কেউ কবরের কথা, কেউ হাসরের কথা স্মরণ করিয়া।
একটা উদাহরণ দিয়েই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাব ইনশাআল্লাহ। তর্জমানুস সুন্নাহ কিতাবে লিখেছেন, আমাদের পূর্বপুরুষের ভিতরে যারা কান্নাকাটি করেছেন এদের ভিতরে একজন ছিলেন আমাদের সকলের আম্মা জান, নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি প্রায় সময় আল্লাহর দরবারে কাঁদতেন কবরের কথা স্মরণ করিয়া। সুবহানাল্লাহ। একদিন নবীজি প্রশ্ন করলেন, খাদিজা এমন ভাবে কেন কান্দো? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, দুইটা জিনিসের কথা স্মরণ হলেই আল্লাহর দরবারে কান্দি। নবীজি প্রশ্ন করলেন, কি এমন দুইটা জিনিস তোমার কান্দায়? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দুইটা জিনিসের কথা যখন স্মরণ হয় তখনই মহান আল্লাহর দরবারে কান্না শুরু করি। আল্লাহর নবীজি বলেন, খাদিজা রে, কি এমন দুইটা জিনিসে তোমার কান্দায়? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, প্রথম নম্বর যেই জিনিসটা আমারে কান্দায়, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ আমি খাদিজারে এই মক্কাতেই পাঠাইয়া দিলেন। আমি খাদিজা মক্কাতেই জন্মগ্রহণ করেছি। ওগো নবীজি, মক্কার বড় বড় ধনীদের ভিতরে আমার বাবা খুয়াইলিদ, উনিও একজন ধনাঢ্য মানুষ ছিলেন। বাবার উত্তরাধিকারী সূত্রে আমিও মক্কার ধনাঢ্য একজন মহিলা। ওগো আল্লাহর হাবিব, আপনি যখন কালেমার দাওয়াত দেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, তখন আমি খাদিজা আপনার পিছনে পিছনে চলি। আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, আমার মন বলে আমি যত সময় আপনার পিছনে দাঁড়াইয়া থাকব মক্কার কোনো কাফেরের সাহস হবে না আপনাকে একটা গালি দিতে পারে। ওগো নবীজি, আপনার পিছনে যত সময় আমি খাদিজা দাঁড়াইয়া থাকব মক্কার কোনো কাফেরের ক্ষমতা হবে না আপনার শরীর মোবারকে একটা পাথর মারতে পারে। কিন্তু আমি কান্দি, আমার বয়স হয়ে গেছে, না জানি কোন দিন মহান আল্লাহ আমারে উঠাইয়া নেয়। আমি খাদিজা যখন এই মক্কাতে থাকব না, আর আপনি কালেমার দাওয়াত দিবেন মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া, তখন আপনার পিছনে কে দাঁড়াইবে? ওই কথা স্মরণ হলেই আল্লাহর দরবারে কান্দি। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা রে, দুই নম্বর কোন জিনিসে তোমার কান্দায়? আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, আপনার পবিত্র জবান মুবারক দ্বারা ওয়াজ করেছেন কবরে সুয়ালের জবাব দিতে হয়। আমি খাদিজার পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। ওগো আল্লাহর হাবিব, মেহেরবানি করে আপনার শরীর মোবারকের একটা জুব্বা মোবারক আমি খাদিজার কাফনের সাথে লাগাইয়া দিবেন। ওগো নবীজি, সমস্ত মানুষ যখন চলিয়া যাইবে মেহেরবানি করে আমার কবরের পাশে আপনি কিছু সময় দাঁড়াইয়া থাকবেন। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব নিজের হাত মুবারক দ্বারা খাদিজার কবরে মাটি দিয়েছিলেন। সমস্ত মানুষ যখন চলে গেছে,
আল্লাহর হাবিব খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্দেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, ওই খাদিজা সম্পূর্ণ সম্পত্তি আমি রাসূলের হাতে তুলে দিয়েছিল ইসলামের সাহায্য করব বলিয়া। হ্যাঁ রব্বুল আলামিন, আজকে খাদিজা কবরবাসী, খাদিজার উপর আমি রাসূল খুশি, মেহেরবানি করে তুমি আল্লাহ খুশি হইয়া যাও। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে সালাম পৌঁছাইয়া দাও। হ্যাঁ জিবরাইল, শোনো, আমার হাবিবকে বলো উনি যেন আর এখানে কান্নাকাটি না করেন, কারণ খাদিজার কবরের সওয়ালের জবাব আমি স্বয়ং আল্লাহ সহজ করে দিয়েছি। প্যারে হাজরিন, অথচ যেই খাদিজারে স্বয়ং আল্লাহ মাঝে মাঝে জিবরাইল পাঠাইয়া নবীজির মাধ্যমে সালামও জানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে মহিলারে সালাম জানায়, ওই মহিলাও আল্লাহর দরবারে খান্দেন, কবরে কি জবাব দিতা। সুবহানাল্লাহ। আপনি আমার সামনে মরণ আসেনি না নাই? জুড়ে বলুন, খবর আসেনি না নাই? মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা? মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যত, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পড়ে, লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৌত কাসিন কুল্লু নাসিন শারিফুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্যারে হাজরিন, এবারে শুন, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই হিসাবে আমি কুরআন কারীম থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, নবীজির হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ কুরআন হাদিস ইজমা কিয়াস সামনে রেখে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু আপনারা একটা মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসা নবীর ঘর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা প্রথম দিয়েছিলেন আমাদের নবীজি, নাম ছিল দারুল আরকাম। সুবহানাল্লাহ। তো মাদ্রাসা নবীজির ঘর। জুড়ে বলেন কার ঘর? নবীজির ঘর। প্যারে হাজরিন, মারাসুন, এই মাদ্রাসায় আল্লাহর কালাম কোরআন শরীফ পড়া হয়, নবীজির হাদিস শরীফ পড়ানো হয়। ঠিক না বেঠে ভাই? কোরআন শরীফ হলো আল্লাহর কালাম। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, নসিহত করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। না কুরআন তেলাওয়াত ভালো লাগে না? বাংলা গজল হইলে মনে হয় তাল মিলে। আমি ওয়াজ গজল হই না, ওয়াজ হবে কোরআন শরীফ দিয়া, হাদিস শরীফ দিয়া। জোরে বলেন ঠিক না ঠিক? তো তেলাওয়াত করার পরে বলবেন সবাই আল্লাহু আকবার। রাজি আছেন তো সাহাবাগণ? আল্লাহ এখানে আমাদেরকে জানাইয়ে দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নাজিল করেছি কোরআন শরীফ। আর এই কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব
আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করতেন বেশি বেশি। যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, সবাই বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি তেলাওয়াত করুন যাহা আপনার উপর নাযিল করা হয়েছে। নবীজি সারা রাত আল্লাহর কালাম কুরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলতেন। 2 রাকাত নামাজে 30 পারা কুরআন শরীফ খতম করেছেন আমাদের নবীজি। তো নবীজি তেলাওয়াত করতেন। জাহান্নামের কীট আবু জেহেল, উতবা, শাইবা এদের মতন কাঠা কাফেরেরা নবীজির দেয়ালে খান লাগাইয়া সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। আবু জেহেল মনে মনে চিন্তা করে দেখলো যে লাগাত মানুষে কোরআন তেলাওয়াত শুনে। কিছুদিন পরেই মক্কা হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবে মক্কা। যারাই আসিয়া নবীজির নুরানি চেহারা মোবারক দেখবে, ওনার কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে, এরাই তো কালেমা পড়ে মুসলমান হইয়া যাইবে। যাতে মানুষ মুসলমান না হইতে পারে একটা ব্যবস্থা করতে হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বেজার হইবা না, 1-2টা উদাহরণ দিব। আবু জেহেল একটা মিটিং ডাকছে। মিটিং গো শরীক হইছে ওলীদ ইবনে মুগীরা, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, উমাইয়া বিন খালফ। অনেক মানুষ মিটিং গো শরীক হওয়ার পরে ওলীদ ইবনে মুগীরারে বানাইছে সভাপতি। কারণ ওলীদ ইবনে মুগীরা তখনকার সময়ে বড় শিক্ষিত পণ্ডিত ছিল। তারে সভাপতি বানাইয়া আবু জেহেল স্বাগতম বক্তব্য দিল। হে মক্কার ভাইরা, কিছুদিন পরেই মক্কা হজের মৌসুম, বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসবে মক্কা। যারাই আসবে নবীজির তেলাওয়াত শুনবে, নুরানি চেহারা মোবারক দেখবে, এরাই তো মুসলমান হয়ে যাবে। যাতে মানুষ মুসলমান না হইতে পারে একটা ব্যবস্থা করো। সবাই বলি নাউজুবিল্লাহ। মাসকান থেকে একটা যুবক দাঁড়াচ্ছে, তার নাম ছিল উতবা। মুজাজ্জামে কিতাবে লিখেছেন, সেই উতবা দাঁড়াইয়া হয় মাননীয় সভাপতি। আমরা মানুষের কাছে বলবো মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ হইতা না। ওলীদ ইবনে মুগীরা জবাব দিয়ে দিল, হ্যাঁ উতবা শোনো, আমার এই মুরব্বী বয়সে যত পাগল দেখেছি, কোন পাগলের সাথে আল্লাহর নবীর তুলনা হইতে পারে না। উতবারে, আমরা যার সামনেই বলবো উনি একজন পাগল, ওই মানুষটা আসিয়া যখনই উনার নুরানি চেহারা মোবারক দেখবে, উনার কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনবে, তখন উনাকে পাগল না বলিয়া আমাদেরকেই পাগল বলিয়া গালি দিবে। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল কই, বুঝছি তুমিও মনে হয় তলে তলে তারার সাথে হয়ে গেছ। আমরা হইতাম না, কিন্তু উনি সত্য নবী। ওলীদ ইবনে মুগীরা হয়, আবু জেহেল তোমরা যার যেটা পছন্দ হয় মানুষের কাছে সেটাই বলিও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কুফা থেকে একদল মানুষ হজ করতে এসেছে মক্কা। এদের সামনে গেছে উতবা, দাঁড়াও কুফাবাসী, তোমরা একটা খবর বলি। মক্কায় একজন নবী আবিষ্কার হয়েছেন, ওনার নাম মুহাম্মদ। ওনার নিকটে যাইও না, উনি একজন পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন, রাসূল পাগল ছিলেন? আরো জুড়ে বলেন। আল্লাহ নিজেই কুরআন বলেছেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সবাই
আল্লাহ বলেছেন, ওগো নবীজি, অবশ্যই আমি আল্লাহর অনুগ্রহে আপনি কখনো পাগল নন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুহবাসীর একজনে জিজ্ঞাসা, তোমার পরিচয় কি? আমি মক্কার বড় বড় নেতাদের ভিতরে একজন বড় নেতা, আমার নাম উতবা। কুফাবাসীর একজন তার সর্দারের সামনে গিয়ে হয়, সর্দার, এত বড় একজন নেতা যে পাগলের বিরুদ্ধে বলে, মনে হয় কোন রহস্য হোক আপনারা আসেনি না? নাই নেতায় হইতে পারল কি পাগলের কথা? চলেন আমরা দেখতে যাইব। এরা গেছে গিয়া দেখে কাবাগরের সামনে, আল্লাহর ঘরের সামনে অনেক মানুষ দাঁড়াইয়া বসে বসে নিস্তব্ধ নিরয় শুনতেছেন। আর আমাদের নবীজি নুরানি চেহারা মুবারক নিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আর হুজুরে বলেন, নবীজি তেলাওয়াত করতেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ওয়ালা। কিছুটা লাইনও আইসে নবীজির এমন সুন্দর তেলাওয়াত শোনার পরেই কুফাবাসীর একজন তার সর্দারের সামনে ঘোষণা দিল, হে আমাদের সর্দার, দুনিয়ার কোন পাগলের সাথে উনার তুলনা হইতে পারে না। সর্দার রে, দুনিয়ার পাগল যখন কথা বলে তখন মানুষ এখান থেকে মুস্কি হাসি দিয়া চলিয়া যায়, কিন্তু উনি এমন সুন্দর করে আল্লাহর কালামের তেলাওয়াত করেন, একবার শুনলে মন ভরে না। যতবার শুনি ততবারই মজা লাগে। নবীজি কিন্তু তেলাওয়াতে আছেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها নবীজির এমন সুন্দর তেলাওয়াত শোনার পরে কুফাবাসীর সর্দার নিজেই ঘোষণা দিয়ে দিল, কুফাবাসীরা রে, দুনিয়ার কোন পাগলের সাথে উনার তুলনা হইতে পারে না। এমন সুন্দর নুরানি চেহারা জীবনেও কোনদিন দেখি নাই, এত মায়াবী সুন্দর চেহারা। হে কুফাবাসীরা, সব ইনজিল কিতাবে পড়েছি, তাওরাত কিতাবে পেয়েছি, আখির জামানার নবী, আখির জামানার পয়গম্বর মক্কাতেই আবিষ্কার হবেন। আমার মন বলে উনিই হবেন সেই সত্য পয়গম্বর, আর দেরি করা সম্ভব হবে না। এই মুহূর্তে উনার হাত মুবারকে হাত রাখিয়া কালেমা পড়িয়া মুসলমান হইয়া যাইব। নবীজির তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈমান কাফের কালেমা পড়ে মুসলমান হইয়াছিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি শুনেছি এখানে আসার পরে মৌলানা ধর্মিয়া সাহেব আমাকে বলেছেন, যুবকরা আজকে যে ঘটনা ঘটাইয়াছেন এই মাহফিল দিয়া, আর আমার মুরব্বী শাসারা যে আসিয়া আপনারা যে কি একটা করেছেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। আশা করি কেউ বেজার হবেন না। এখানে আজকে মেলা হওয়ার কথা, গান হওয়ার কথা, ঠিক না ঠিক? অন্যদিন যদি আপনারা স্মরণ করেন, আল্লাহ যদি আমার হায়াতে বাসায় মেলা খেয়ে দিয়েছিল, কি হইতো বিস্তারিত বলবো। আজকে শুধু এই উদাহরণটাই দিতে চাই। তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ করেছেন, নবীজির তেলাওয়াত শুনিয়া মক্কার কাফেররা দিক বিদিক ছুটাছুটি করতে গিয়া এক কাফেরের নাম ছিল নজর ইবনে হারিসা, এ দুনিয়া ছিল।
এ গেছে শাম দেশে, পারস্য দেশে গিয়া কিছু বই কিনছে, ফুতির বই। এরপরে একটা গায়িকা বান্দি আছে, বান্দি মহিলা গায়িকা আছে। নাউজুবিল্লাহ হয়েছে না? আরো জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আন্যা হয়েছে, হে বান্দি, তোর আর কোনো খাম নেই। আল্লাহর নবী যেই দিকটা কোরআন তেলাওয়াত করবেন, তুই পিছে পিছে তাকিয়া তোর সুললিত কণ্ঠে গান গাইবে, যাতে মানুষ কোরআন তেলাওয়াত না গিয়া তোর গানে মন মজাইয়া থাকে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন চৈকের যদি আজকে গানের অনুষ্ঠান হইতো, মানুষ কম হইতো না আর বেশি হইতো? আলহামদুলিল্লাহ, আপনারা যে আসছেন আমি খুশি। এবারে শোন, এই মহিলা গায়িকা বান্দি যখন গান গাইতো, তখন মানুষ দৌড়িয়া গানও যাইত। নাউজুবিল্লাহ হইতা না? নবীজি খুশি হইতা না বেজার হইতা? আরো জোরে হও, আরো জোরে হও। নবীজি বেজার হইলে, খুশি হইলে সাথে সাথে খুশি করতেন কে? আরো জোরে। এই যে নবীজির চতুর্দিক থেকে মানুষেরা মহিলার গানে যাইতো, নবীজি বেজার হইয়া দিয়েছেন। নবীজিকে আল্লাহ খুশি করতে গিয়া সূরা লুকমানের ৬০ নম্বর আয়াত নাযিল করেছে। গানের বিরুদ্ধে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আমার আল্লাহ জানাইয়া দিলেন, ও আমার হাবিব, সমাজের কিছু মানুষ লাহুয়াল হাদিস, অবান্তর কথাবার্তা বলিয়া, অসার কথাবার্তা বলিয়া মানুষকে ইসলামের পথ থেকে বিরত রাখবে। বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। ওগো নবীজি, আর কিছু মানুষে ওই গায়িকারে সমর্থন দিবে, বাহবা জানাইবে। আসেনি না? নাই? যুবকরা পাগল হইয়া যায়, সাব্বাস বেড়ি, আরো হো, আরো না সাথে। আসেনি না? না? তখনকার সময়ে আবু জেহেল, উতবা, শাইবা, এই জাহান্নামের কীটগুলো ওই মন্দির চতুর্দিকে বাহবা দিত। দূরে বলেন নাউজুবিল্লাহ। আজকে কিছু হইয়া দেয়, বেশি হইলে আপনারা বেজার হইতে পারো। আচ্ছা, কিছু হইমু, আপনারা ধন্যবাদ আমি ছোট করতে চাই না। যুবক ভাইরা, আপনারা কি ভালো কাজ করেছেন একটু মন দিয়ে শুনেন। এরা বাহবা দিত, বান্দে গান গাইত, আর আবু জেহেল, উতবা, শাইবা এরা চতুর্দিকে হাততালি দিত, নাচতো, আর বেদিতে উৎসাহ দিত। এখনো কিছু মানুষ ইলাকান আসেনি না? নাই? শুনছি মানুষে তো ফসে ঠেকাও দেয়, ঠেকাও দেয়। নাউজুবিল্লাহ। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, যারা গান বাদ্য এই দুনিয়াতে গান গায়, বাজনা বাজায় যারা, আর এদেরকে সমর্থন দিবে যারা, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ অবমাননা কর, বেইজ্জতি, শাস্তি তাদের জন্য রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ হইতা না? বেইজ্জতি কর, শাস্তি। দেখবেন কুরআনে অনেক জায়গায় আছে আযাবুল আলীম, আযাবুল আযীম, বড় আযাব, শক্ত আযাব। আর এখানেও আল্লাহ বলেছেন আযাবুম মুহিন, অবমাননাখোর, বেইজ্জতির শাস্তি।
আযাব রেখেছেন কে? আল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, আল্লাহর নবী বলেন, আমাকে যখন আল্লাহ জিবরাইল পাঠাইয়া বুরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা, লা মুকাম লা জুমা জাবান শূন্যস্থান পাড়ি দিয়া আরশ আজিম, আমাদের নবীজি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। জানা বর্তমানে এই মাস তো চলে, রজবের মাস চলে। নবীজি বলেন, উম্মতের রে, মহান আল্লাহ আমাকে বেহেশত দেখাইলেন, দুজখ দেখাইলেন, জাহান্নামের ভিতরে অনেক শাস্তি দেখেছেন নবীজি। হঠাৎ নবীজিকে একটা শাস্তি দেখানো হলো। আল্লাহর নবী বলেন, তাকাইয়া দেখি কিছু মহিলারা এবং পুরুষেরা উলঙ্গ অবস্থায়, এদের সামনে বিশাল বড় বড় আগুনের আংরা, ওই আগুনের আংরার উপর দিয়া ফাল্লাইয়া ফাল্লিয়া নাচিয়া নাচিয়া উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে এদেরকে ফালানো হইতেছে। নবীজি বলেন, জিবরাইল, এরা কারা, কি ধরনের অন্যায় কাজ করতো, গুনাহের কাজ করতো? জিবরাইল বলেন, ওগো নবীজি, এই দুনিয়াতে যারা গান বাদ্যযন্ত্র বাজাইতো, গান গাইতো, ওগো আল্লাহর হাবিব, যত গায়ক এবং গায়িকা আর এদেরকে সমর্থন দেনওয়ালা বাজনা বাজাওরা, এরপরে চতুর্দিকে উৎসাহ দেনওয়ালা দর্শকেরা, ওগো নবীজি, এরা যদি তওবা না করে মারা যায়, তাহলে মহান আল্লাহ এদের জন্য এইভাবে অবমাননা করবে, যদি শাস্তি রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ হইছে না? এবারে শুন, যেহেতু এটা মাদ্রাসার ওয়াজ, এই হিসাবে আমি বলতে চাই, এখানে আল্লাহর কালাম কুরআন শরীফ পড়া হয়, ঠিক না ঠিক? আমি অনুরোধ করব, শুনেছি এই গ্রাম অনেক আলেম উলামার গ্রাম, এরপরও অনুরোধ করব প্রত্যেকেই একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইবেন, মৌলানা সাহেব বানাইবেন, হাফিজে কুরআন বানাইবেন। কারণ একটা ছেলেরে যদি আলেম বানিয়ে যাও, হাফিজে কুরআন বানিয়ে যাও, তাহলে দুনিয়া তো ঠকবেন না, পরকালেও ঠকবেন না। ইজ্জতের মালিক কে? এরার কথা অনেক জায়গায় আল্লাহ নিজে ওয়াজ করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি জানাইয়া দিন, এই দুনিয়াতে যারা ইলমে ওহী, কোরআন হাদিসের ইলম শিক্ষা করবে যারা, ইয়ারফাইল্লাহ, আমি আল্লাহ তাদের সম্মান বহু গুণে বুলন্দ করে দিয়েছি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, যারা এই দুনিয়াতে ইলমে ওহী, কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে যারা, এদের জন্য সমস্ত মখলুকাত, এমনকি দুনিয়ার মাছ, গর্তের পিপিলিকা, সমস্ত মখলুকাত এদের জন্য মহান আল্লাহর দরবারে মুনাজাত করে। সুবহানাল্লাহ। নবীজি তো অনেক হাদিস বলেছেন। এক হাদিস আল্লাহর নবী বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ও উম্মতেরা, এই দুনিয়াতে নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআন তেলাওয়াত করা। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে কোরআন শরীফ মহান আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবে। কোরআন যার পক্ষেই কথা বলবে, মহান আল্লাহ তার এই কোরআনের সাথে জান্নাতে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। যারা এরা এত শান, এত মর্যাদা, যারা এই মাদ্রাসায় পড়ে,
এদেরকে বলা হয় তালিবুল ইলম। এরা এত মর্যাদা নবীজি সুন্দর করে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আচ্ছা হইলো। আলহামদুলিল্লাহ, আমরা ভাই সুললিত কণ্ঠে ওনার ওয়াজ মাহফিল শুনছিলাম। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমরা সকলেই দৈনন্দিন ছন্দে আলোচনা করেন হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী সাহেব এসে গেছেন। তিনি খাবার খাচ্ছেন, তিনিও চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিশেষ অতিথি আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের পার্শ্ববর্তী উপজেলার যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, সুললিত কণ্ঠের অধিকারী, যদিও ওনার বাড়ি বাহুবল মিরপুর, ঢাকায় ওনার বাসা, ঢাকায় থাকেন। হলিন আজাদ ট্রাভেলসের স্বত্বাধিকারী, উপজেলা বাহুবল উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হযরত মাওলানা আনোয়ার হোসেন সালিম সাহেব আমাদের মাদ্রাসায় তাশরীফ এনেছেন। আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। আমাদের আরো প্রিয়জন যিনি বারবার আমাদের এলাকায় আসেন, হযরত